আমার ফর্সা শরীর লয়ে আইছিলাম, কিন্তু এই কিশোরগঞ্জের হাওরের মধ্যে নায়া মনে হইতেছে যে আমি আফ্রিকান নাগরিক। ভাল লাগতেছে। এই যে আফ্রিকান জিরাফ দৌড়েছি, একেবারে জিরাফের মাথা পর্যন্ত গেছি গে। আমার জানার মধ্যে জিরাফ আরো উঁচাতে হয়। যাই হোক, ভাল লাগতেছে। এই যে আমরা প্রেসিডেন্ট রিসোর্টে আছি, কিন্তু লেখাটা উল্টাভাবে থাকার কারণে, সেলফি ক্যামেরার মধ্যে রাখার জন্য উল্টাভাবে থাকার কারণে দুঃখিত, বুঝাইতে পারতেছি না। প্রিয় গাইজের উদ্দেশ্যে কিছু বলো রানা সাহেব। আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই প্রেসিডেন্ট রিসোর্ট অনেক দিনের ইচ্ছে ছিল আসার, সময় পরিক্রমায় আমরা আসতে পারি নাই। তো ঈদ উপলক্ষে আমার বন্ধু আবুল খায়ের সে একটা আবদার জানালো, সেই আবদার পূরণ করার জন্য কিন্তু আমরা আজকে বাটির হাওরে, এমনকি প্রেসিডেন্ট রিসোর্ট, আর আপনারা অবগত আছেন যে 14 কিলোমিটার জুড়ে মিঠাবন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার জুড়ে পহেলা বৈশাখ উপলক্ষে আলপনা এঁকেছিল। ওই রুটটা আমরা অতিক্রম করেছি, আজকে দেখেছি। আর এখন এসেছি আমাদের বাটির শার্দুল আব্দুল হামিদ খানের রিসোর্টে। অনেক ভালো লাগছে, আমরা গর্বিত। অনেক ভালো লাগছে যে প্রেসিডেন্টের এই রিসোর্টে সারি সারি আম গাছ, কাঠবাদাম, খেজুর গাছ, আরো ছোট ছোট অনেক গাছ রোপণ করাতে যে একটা সৌন্দর্য, নিপুণ ভাবে গাছের সারি দিয়ে এতটুকু মনোমুগ্ধকর পরিবেশ যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা আসুন, এখানে দেখে যান। নজরুল ইসলাম ভুইয়া, বুয়া সাহেব, আপনার অনুভূতিটা একটু জানাবেন। অনুভূতি বলতে রানারে দেখলে আমার সব অনুভূতি পালায়া যায়। আপনার চেহারাটা এত মলিন হয়েছে কেন? ওর কালারটা একটু কালো, মনটা অনেক ভালো, কিন্তু হাওড়ে কি কালো হোক আর কালোটা যতটুকুই বাড়ুক না কেন, তার মনটা কিন্তু ভালো, ততটুকুই ভালো পারতেই তাকে দেখে মনে হবে সিসিলিয়া।